চলে আসুন সবাই একসাথে টিফিন করা যাক। আজকে মেয়ে বাড়ি আছে, মেয়ে আর আমি একসাথে টিফিন করছি। চলে আসুন, কে কে খাবেন। আজকে টিফিনে আছে পাউরুটি মাখন, সঙ্গে দুধ চা, আর একটু ওই কী বলে নিমকি আছে, আর একটু ওই জিবে বিস্কুট আছে আর কি। ওই খাওয়া হচ্ছে আজকে। সকালে আপনার দাদা ভোর 5টার সময় বেরিয়েছে, বললো আমার জন্য টিফিন করতে হবে না, একটু কাল রাতে একটু ভাত রেখে দিতে বলেছিল, ওই ভাত নিয়ে গেছে, মানে পান্তা আর কি। তাড়াতাড়ি চলেও আসবে। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। গলাটা আবার একটু ধরেছে, একটু কাশি কাশি হয়েছে, ওয়েদারটা চেঞ্জ হয়েছে না, সেই কারণে। আজকে মেয়ের ছুটি আছে, ছেলে ছুটি আছে, ছেলে নেই বাড়িতে, ছেলে গেছে দীঘা ঘুরতে। আজকে ভোরবেলা বেরিয়েছে। ভালো লাগছে না, ছেলে মেয়ে যেই হোক, কেউ একজন না থাকলে বাড়িতে যায় না তো কোথাও, তাই একটু ঠিক আছে, বড় হয়েছে তো যাবে সব জায়গায়। যাই হোক, রান্নার জোগাড় চলছে, মানে মাছের জন্য বসে আছে, এখনও মাছ আলা সন্ধান পাইনি। দেখি কি রান্না করি। ইচ্ছা ছিল একটু মাছ আর মাংসটা নিতে গেলে এখান থেকে অনেকটা দূর, মেয়ে বলছে একটু মাংস খেতে ভালো লাগছে না, মাংস খাবে না গরমে, তাই মাছ যদি পাই তো ঠিক আছে, নাহলে দেখি কি রান্না করি। সারাদিন কি করছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, আবার আসছি। আজকে ছেলে বাড়ি নেই, তাই রকিকে হাঁটানোর পালা আমার মেয়ের পড়েছে, তাই যাচ্ছি, দুজনে মিলে একটু হাঁটিয়ে নিয়ে আসি। দেখুন না, যতক্ষণ না বাইরে নিয়ে যাবেন ততক্ষণ বাথরুম করবে না। ওরও একটা মানে অভ্যাসটা ভালো বলবেন কি খারাপ বলবেন জানি না, দেখুন কতক্ষণ ধরে, খুব সাহস। এ মা, ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। মারলাম মা, মেরেছে আমার কোথায় বাথরুম করছে, মেরেছে ওই জন্য গাছ থেকে নিচে নামে মাথাটা নিচু করে নিতে হবে, কান দুটো মারলে ওরকম কান দুটো নিচু হয়ে যায়। আচ্ছা, কানটা নিচু হয়ে যায় কেন রে? কি আরাম আমার, আমাকে শেষ হতে দাও মা। এদিকে কি ফেলেছে, ইঁদুর ফেলেছে মনে হচ্ছে, ছোট কর, চেনটা ছোট কর। ইঁদুর ঢ্যামনাটা এত জ্বালাচ্ছে না, ওই জলে জলে প্লাস্টিকটা না কি, কিসের প্লাস্টিক, কোথা থেকে প্লাস্টিক, ঘাস খাচ্ছে মানে বমি করবে, পোকা হয়ে গেছে লঙ্কা গাছ, স্প্রে করা হচ্ছে না, করতে থাকে। হাতটা তুলে রাখ, হ্যাঁ হাতে লাগবে, আসবি না দিকে। আজকের মাছ পাইনি, মাছালা এখনও আসেনি, বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে, ওই জন্য রান্নাটা বসিয়ে দিলাম। রান্নায় ডাল করব, একটু পটল দিয়ে আলু দিয়ে, ওই যেটাকে বলে চাল পটল করব, পটলের খোসা বাটবো, আর একটু দেখি কি করি আর এই রান্না। এটার মধ্যে পটলের খোসা আছে, কাঁচকলার খোসা আছে, হালকা করে ভাপিয়ে নিয়েছি, একটু রসুন লঙ্কা দিয়ে বাটবো আর কি, ওইটা ভাজবো, ওই রান্না হবে। আর এই যে এখানে করছি চাল পটল, এই যে খোসা বাটা দুটো মিক্স করে খোসা বাটা এইটা করে নিয়েছি, আর কাঁচকলাটা ভাতে দিয়ে, কাঁচকলাটা টমেটো ভাতে দিয়ে, কাঁচকলা ভাতে দিয়ে মেখেছি ভালো করে। আমার ছেলেমেয়েরা আবার মাছ মাংসর থেকে একটু বাটাবুটি হলে ভালো খায়, ওই জন্যই চেষ্টা করি ওরা যখন বাড়ি থাকে একটু বাটাবুটি করি,
যাতে একটু ঠিকঠাক খেতে পারে, যদি না মাছ মাংস হয় আর কি। তো আজকে মাছের কোনো সন্ধান নেই, কালকে ডিম খেয়েছি, ওই জন্য ডিমও করলাম না, একটু এই রান্নার আর কি করলাম। এই কালকে যেরকম করলা জুস বার করে একটু দাঁড়িয়েছিলাম পা রেখে, আজকের ওইটাই করব। রকিরও ভাত বাড়া হয়ে গেছে, আর এইটা আমার হচ্ছে চাল পটল। কেমন লাগছে দেখতে বলবেন, কমেন্টে জানাবেন। একটু লাল আলু সেদ্ধ দিয়েছিলাম আর করলা সেদ্ধ দিয়েছিলাম, সেটা মাখিয়েছি। আর এই কাঁচকলা, টমেটো, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা একসাথে মাখাচ্ছি। দুটো ভাতে ভাতে আছে আর কি। দেখি কেমন লাগে, কোনোদিন খাইনি কাঁচকলা টমেটো ভাতে, আজকে খেয়ে দেখবো কেমন লাগে। আর লাল আলুটাও কোনোদিন খাইনি, লাল আলু আর করলা ভাতে একসাথে কোনোদিন খাইনি, আজকে খাবো। এই যে সমস্ত কাজ হয়ে গেছে, এবার রকিকে ধরেছি, ওকে স্নানটা করাই। আজকে শ্যাম্পু মেখে 3 প্যাকেট শ্যাম্পু লাগে ওর পেছনে আমার। ভালো করে একটু ডোরে ডোরে না ঘষে দিলে না গন্ধ বেরোয় গা দিয়ে। সপ্তাহে একবার করে করে তো। বাটা চুপ করে আছে দেখছেন, ওর পেটটা মনে গরম হয়ে গেছে, কদিন ধরে ঠিকঠাক মতন খাচ্ছে না, একদিন ছাড়া ছাড়া খাচ্ছে, যেমন কি জল অবধি খায় না মনে হয়, পেটটা গরম হয়ে গেছে। এর হয়ে গেলে আমি আবার মাথায় দেখছেন মেহেন্দি করেছি, আমি একটু মাথাটা ঘষবো। এই 2 সপ্তাহ ধরে মাথায় মেহেন্দি করেছি বলে চুলটা একটু কম উঠছে, না তো খুব চুল উঠছিল আর ভীষণ মাথা চুলকাচ্ছিল। এই দুটো জিনিস আমার উপকার পেয়েছি। আর কি বলুন তো, মেহেন্দি করাটা ভীষণ অলস, মানে আমার বিরক্ত লাগে। এই দেখুন কিরকম জট পাকিয়ে গেছে, জট ছাড়াতে ছাড়াতেই চুল হাফ উঠে যায়। যাই হোক, ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর ততক্ষণ আবার আসবো পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসছি অন্য ভিডিও নিয়ে।